আসলে জানা যায় লাশ সামনে রেখে কিছু বলতে আমার ভালো লাগে না। আমি যখনই কোনো জানাজায় যাই, আমার মনে হয় যারা আমার জানাজায় শরীক হওয়ার কথা, তাদের জানাজায় আমি শরীক হচ্ছি। জানি না আল্লাহ কতদিন আর এভাবে শরীক করবেন। জহের প্রকৃত অর্থেই একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী যেভাবে উঠে আসে, জহের সেভাবেই উঠে এসেছে। জহের হঠাৎ করে মাঝপথে কোনো উঠে আসে নাই। আমি জহেরদের বাড়িতে, আতোয়ারদের বাড়িতে এক রাত্রে ছিলাম, আজ থেকে মনে হয় 20 বছর আগে। জহের কয়েক মাস আগে আমাকে ফোনে বলেছিল, স্যার দোয়া করবেন, ভালো লাগে না। আসলেই দেশটা এমন হবে এটা আমরা কেউ চিন্তাই করি নাই। আমি আর আমার কথা বাড়াতে চাই না। এমন সৌভাগ্য যে রোজার মধ্যে জহের মারা গেছে এবং বারটাও হলো শুক্রবার। এমন ভাগ্য খুব কম মানুষের হয়। আপনাদের সবার কাছে অনুরোধ করি, মাফ করে দেওয়ার চাইতে বড় একজন মুসলমানের জন্য কোনো কিছু নাই। পারলে আপনারা সবাই জহরকে মাফ করে দেবেন। তার পরিবারের যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা এই শোক সইবার শক্তি দেন। আল্লাহ যেন জহরকে মাফ করে ব্যস্তবাসী করেন। আমিন।